ঝিরি হাওয়া বলে যায় কতটা আপন এই অচেনা জীবন জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো মানে না সীমানা গলি গলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। ছোট ছোট ঢেউ ছুঁয়ে ছুঁয়ে যায় কেউ আসে না পলাতক আশা সন্ধ্যার মেঘমালা নিয়নে জ্বলা কিছু প্রতিশোধ সর্বনাশা অনামিশা ভেঙে বসে বারান্দায় তারায় তারায় হাট মানে না সীমানা গলি গলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। আর কেউ বুঝুক না বুঝুক তুমি তো বোঝো ওই সম্রাট একদিন আপুকে ছুঁড়ে ফেলবে। এতে আমার চেয়ে খুশি আর কে হবে? এটাও বুঝতে পারছি এখন তোমার সবচেয়ে বড় শত্রু আপু। কিন্তু এখন স্যার দেখছি যে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। বিয়ের প্রস্তাব? এত দূর? কাকা জানার কিচ্ছু নেই, সম্রাট স্যার খুবই ভালো লোক। তুমি জানো আমার এক বন্ধুকে স্কুল করবে বলে তিনি এক কথায় 1 লক্ষ টাকা দান করেছে। আমার তো ভালো মানুষের দরকার নেই, কাজ নিয়ে কথা। আমি তোমার সাথে ব্রেকআপ করেছি, ইজ ইট ক্লিয়ার টু ইউ? কিন্তু আমি তো করিনি। সম্রাট 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 এই সম্রাট রাহুল ভাইজান আপনি? সম্রাট কই? সম্রাট ভাইজান তো ফেরে নাই এখন। ভাইজান ফেরে নাই। অফিস ছুটি হয়েছে কখন? এখনো ফেরে না গেছে কই? আমি জানি না। জানিস না? বাসায় থাকিস না? থাকি তো, কিন্তু আপনি তো ভাইজানের ভালোভাবেই চেনেন, সে কি কারো কিছু বলার মানুষ? ডুবে ডুবে জল খাচ্ছে, আমরা কিছু বুঝি না। আমি কি দর্শক? আমি দর্শক। ভাইজান কোনো সমস্যা? সমস্যা তো বটে, সমস্যা। আমি ভেতরে আছি, আমি ওর সঙ্গে দেখা করে যাবো। এটা আমাকে আমাকে দিয়ে না আন্টি প্লিজ। বাবা আমি কিচ্ছু আয়োজন অনেক করিনি, আছে, অনেক সামান্য আছে। ভাজি ভর্তা একটু দে। না না অনেক মজা হয়েছে। সব কিছু আয়োজন কিন্তু আমার পরামর্শ মতো হয়েছে। আমি বুবুরে কইছি, বুবু উনি বড় লোকের ছেলে, প্রত্যেক দিন পোলাও কোরমা কালিয়া টিক্কা খায়, ওনারে এমন খাবার খাওয়াইবা যেটা উনি সব সময় খায় না। এর লাগে শিং মাছের ঝোল, এই যে শাক, আলু ভর্তা, বেগুন ভর্তা, চাপা শুটকি ভর্তা, টমেটো শুকা এইসব রাঁধছি। ঠিক করছি না? একদম একদম। আপনি আমার অনেক পছন্দ হয়েছে মামা। কেন যে আপনি মেয়ে হলেন না? মানে কি? মানে মামা কিন্তু বিবাহ প্রার্থী, আর আপনার মামাকে পছন্দও হয়েছে। এখন বাকি রইল কি আপনার মেয়ে হওয়া। শুভ্রা এসব কি হচ্ছে? না সেটাই, কিছু কিছু আফসোস থাকা অবশ্য ভালো। আপনার বিয়ের ব্যবস্থা যখন করবো তখন মামারটাও হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আমারটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। সে কি? আন্টি বলেছে যে দায়িত্বটা পালন করতে আমি করবো না, কি আন্টি? হ্যাঁ একদম ঠিক। এই যে দেখ, এই বিয়ার কথা কয়ে ওনারে কিন্তু খাওয়ান থেকে উঠানোর বাউ করছস। এই দিন তোরা আমারে উঠেছিলি।
না না মামা, কাকে কোন দাড়ি পাল্লায় মাপতে হয় সেটা উনি খুব ভালো করে জানেন। বাবা এটা দিই। আমি এটা শেষ করে এত সিগারে নিবো নাকি দাও। আমি নিয়ে নিব। লাল ভাইজান এই যে পানি। থ্যাংক ইউ। করছেন কি? আমি আগেই বলছিলাম আপনি অসুস্থ। সরি ড্রয়িং রুমটারে করছে কি ভাইজান আইসো তো আমার। কিচ্ছু না তুই আমার কথা বলবি। আচ্ছা আপনি চলেন আমার সাথে চলেন। না আমি যাবো না, আমি সম্রাটের সাথে কথা না বলে কোথাও যাবো না, তুই যা। আচ্ছা আপনি কথা বললেন, আগে বাথরুমে চলেন, এই যে গায়ের বোতল পরিষ্কার করেন, কেমন লাগতেছে এটা? এই কারণেই বলি ভাইজান, এইসব ছাই বাস খায়া হজম না করতে হলে খান কেন এসব? আরে কি রে, ভাইজান আমি কি হচ্ছে? চুপ। তুই এসছিস, আমি তোর কাছেই। কি আমার কাছে কি? ফয়সালা চাই। কিসের ফয়সালা? শেফার বল। শেফা কার? তোর না আমার। তুই শিখ, হ্যাঁ? তুই কাজ কর, তুই বাসে যা, তোর সাথে আমি পরে কথা বলবো। ওকে, নিয়ে যা। আমি ওনার আগেই বলছিলাম, কিন্তু উনি কোনো কথাই শোনে না। আমি যাবো না, তোর কথা না শুনে যাবো না। তুই তো কথা বলার বা শোনার অবস্থায় নেই, আছিস? না ঠিক আছে তুই বাসা যা, আমি যেটা বলছি তুই ওটা কর। আমি ঠিক আছে। আরে বেটা, আমি কোনো জঙ্কের সাথে কথা বলি না তোকে বলবো। নিয়ে যেতে। ওকে, আপনি চল। আপনি নিয়ে যাও। ওকে, তুই আমাকে হিট করলে আমাকে টাকার গরম দেখাস। তোর না রেস্ট দরকার, তুই রেস্ট নে। পিরোকে গেস্ট রুম খুলে দে, তোর সাথে সকালে কথা বলবো। টাকার গরম দেখাস। চলেন সম্রাট, টাকার গরম। সকালে কথা বললেন, আসেন না। না সম্রাট, হ্যালো। হ্যালো, বেশি রাত করে ফেললাম নাকি? না, এটা তো আমাদের জন্য সন্ধ্যা। আমি আসলে আপনার প্রস্তাবটা নিয়ে ভাবছিলাম। কোনটা? মানে প্রস্তাবটা আপনি একটাই দিয়েছিলেন। একটু মনে করে দেখুন, প্রস্তাব কিন্তু ছিল দুটো। একটা তো আপনার কোম্পানির হয়ে কাজ করা, ফিল্টার তৈরি করা। 2 নম্বর হচ্ছে আপনার বিয়ে।
আপনি তো দেখছি আমার ভাবির মতো নাচের বান্দা। শুনুন জয় সাহেব, আমার কোম্পানির জন্য যারা কাজ করে তাদের প্রত্যেককে আমি আমার পরিবারের অংশ মনে করি। শুনুন, আমার ভাতিজি আপনার প্রস্তাবে রাজি হওয়ার জন্য আমাকে ইনসিস্ট করেছে, তাই ভাবলাম লেটস ট্রাই। আপনার ভাতিজি? পিয়া আপনার পাশেই তো কাজ করে। পিয়া আপনার ভাতিজি নাকি? হ্যাঁ। আরে বাহ, তাহলে তো আরো ভালো হলো। আমি তাহলে ধরে নিতে পারি যে আপনি আমার প্রস্তাবে রাজি। একটা না, দুটো প্রস্তাবই রাজি। ওকে, বাকি আলাপ তাহলে কাল অফিসেই হবে। শিওর। শুভরাত্রি। ভাইজান, আমার কিন্তু কোনো দোষ নাই। আমি কি তোকে বলেছি যে তোর দোষ? না মানে রাহুল ঘুমিয়েছে? হ্যাঁ, সে তো শোয়ার লগে লগে ঘুমায় গেছে। আমি ড্রয়িং রুম পুরাটা পরিষ্কার করে তারপর আসছি। গুড, যা তুই শুয়ে পড়। আপনি খাইবেন না? না রে, খেয়েছি। যা ঘুমা। পিয়া পিয়া আই পিয়া পিয়া ওঠ, আই পিয়া ওঠ না, উঠে দেখ কি হয়েছে মা? বাসা কি ডাকাত পড়েছে? তার চাইতে ভয়ঙ্কর। উঠেই দেখ তুই, উঠ। মা ঘুমাতে দাও না, এমনি কাল সারা রাত ঘুমাতে পারিনি রবির জন্য। এই রবি এখন কি কাণ্ড করেছে, উঠে দেখ। কি? গিয়ে একটু দেখ। মানে কি? বারান্দায় গিয়ে দেখ। আচ্ছা আমি না বুঝি না, তোর আজকালকার ছেলেমেয়েরা সব কি পাগলামো করিস। আমি কিন্তু তোকে বলে দিলাম, এই পাড়ার লোক জড়ো হওয়ার আগে আর মিডিয়া এসে ভিড় করার আগে তাকে গিয়ে থামা। যা, আমি দেখছি। কি করবি এখন বলতো? আরে কি হলো, চুপ করে আছিস কেন? বলবি তো কি করবি? পুলিশ খবর দিস। পুলিশ? আচ্ছা তুই কি একবার ভেবেছিস বিষয়টা কত খারাপ হবে, কত বড় একটা সিন ক্রিয়েট হবে? মা ও তো সিন ক্রিয়েটই করতে চাচ্ছে। এক কাজ কর, ওকে একটু ফোন দিয়ে ভিতরে আসতে বল। ভেতরে আসতে বলবো মানে? ও ভেতরে কেন আসবে? আহা, ভিতরে এসে নাস্তা করুক। তুই বুঝতে পারছিস না, নাস্তা খাওয়ার পর একটু ঠান্ডা হবে, তখন সব পাগলামো বন্ধ হয়ে যাবে। মা কি বলছো? এই বাসায় এসে নাস্তা করবে? আমি তোকে কুকুর দিয়ে খাওয়াবো। আহা কি বলছিস এসব? ওকে তো যে করে হোক থামাতে হবে। তুই দেখতে পাচ্ছিস না বাইরের কি অবস্থা করেছে, আর পাড়ার লোকজন সব জড়ো হয়ে যাবে। আমি তখন কি করব? আমি কিভাবে সামলাবো? তোমার কিচ্ছু করতে হবে না, যা করার আমি করছি। গুড মর্নিং ডার্লিং। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো, কিন্তু আমার কিচ্ছু করার নেই। আমি তোমাকে ছাড়া নিজেকে ভাবতে পারি না। প্লিজ ফরগিভ মি। তুমি এখন আমার বাসার সামনে থেকে চলে যাও রবি। তুমি মাপ না করলে আমি যাব না। তুমি না গেলে কিন্তু আমি পুলিশ ইনফর্ম করব। তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো।
তুমি তাহলে যাবে না? যাব, তবে মাফ করলে যাব। প্লিজ একবার বলো মাফ করেছো। হ্যালো রবি। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রবি বাবা তুমি ভেতরে আসো, এসে নাস্তা করে যাও। জি আন্টি, আপনি যেহেতু বলছেন আমি এখনই আসছি। তুমি এটা কি করলা মা? তুই চুপ থাক, ওকে তো যেভাবে হোক ঠান্ডা করতে হবে। হ্যাঁ, তোমার যা ইচ্ছা তুমি করো, তুমি ওরে আইনা জামাই আদর করে নাস্তা করো, ঠিক আছে? আমি কিচ্ছু জানি না। রবি একটা পরোটা দিই তোমাকে। জি আন্টি দেন। আন্টি পিয়া খাবে না? না, ও পরে খাবে। আচ্ছা রবি, তোমরা এসব কি করছো বলো তো? আমি তো কিছু করিনি। তাহলে এই যে প্ল্যাকার্ড এগুলো? জি আন্টি, সব আমারই দোষ। আসলে আমি একটু ব্লান্ডার করে ফেলেছি, সেই জন্য আমি সরিও বলছি। ও কিছুতেই মানতেছে না, ও জেদ ধরে বসে আছে, সেজন্য আমি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু বাবা, যেটা করছো এটা তো ঠিক না, পাড়ার লোকেরা কি বলবে? জি আন্টি, ব্যাপারটা একটু সিনেমাটিক হয়ে গেছে, কিন্তু আন্টি আমি কি করব? আমার ফোন পিক করছে না, ও আমার সাথে কথা বলছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি পিয়াকে বোঝানোর চেষ্টা করব। সত্যি আন্টি? হ্যাঁ, তুমি নাস্তাটা শেষ করে একদম সোজা বাসায় চলে যাবে, আর এই সমস্ত প্ল্যাকার্ড নিয়ে নিচে একদম দাঁড়াবে না। আন্টি পিয়া বুঝবে তো? আমি চেষ্টা করব, বাকিটা তো আল্লাহর ইচ্ছা। আপনি যখন আশা দিলেন আমি আশা নিয়ে চলে যাব আন্টি। ঠিক আছে। তোর ক্রেজি লাভার চলে গেছে? কাকা তুমিও? মা কেন যে ওকে বাসায় এনে নাস্তা খাওয়াচ্ছে আমি বুঝলাম না। ও ঝামেলাটা কি? ও পুরোটাই একটা ঝামেলা, মানে ওর নাম রবি না হয়ে না ঝামেলা রাখার দরকার ছিল। জেনে শুনে ঝামেলাবাজের সাথে প্রেম করছিস কেন? কি করবো কাকা, টুয়ার ইজ হিউম্যান, তাই করেছি। তবে এবার কানে ধরেছি, এই ঝামেলার সাথে আমি আর নেই, এই ঝামেলাটা একটু বেশিই বুঝে। শোন, আজ দুপুরে আমি তোদের অফিসে যাচ্ছি। তাই নাকি? হ্যাঁ, তোর কথা মতো যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে সম্রাটের প্রস্তাবে রাজি হয়ে যাব। বলেছিলাম না, তার মধ্যে একটা ব্যাপার আছে। অন্যের ব্যাপার না খুঁজে নিজের ব্যাপারটা মেটা। আমি কতক্ষণ ওই ক্রেজি লাভারকে নিয়ে বসে থাকবো? যা। মা যখন ওকে ডেকেছে, মা নিজে ওর ঝামেলা মিটিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেবে। আর তুমি এত ক্রেজি লাভার করো না তো। হি ইজ মাই এক্স, ওকে? আপনি তো জানেন পিয়ার সাথে আমার রিলেশন 4 বছর। এই 4টি বছরে সে আমার সাথে 40 বার ব্রেকআপ করেছে। প্রতিবার আমি ওকে মানিয়েছি, এবারও তাই। কিন্তু আন্টি আমি আর ওয়েট করতে চাচ্ছি না। তাহলে তুমি কি করবে? বিয়ে করব। বিয়ে? তুমি বলছো তোমাদের 4 বছরের মধ্যে 40 বার ব্রেকআপ হয়েছে, বিয়ের পরে সব কিছু সামাল দিতে পারবে তো? পারবো আন্টি, আমাদের মধ্যে আসল জিনিসটা আছে। আসল জিনিস? সেটা আবার কি? জি আন্টি, আমাদের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। তার নমুনা তো দেখতেই পাচ্ছি। জি আন্টি, এগুলো তো ক্রেজি থিংস, ভালোবাসার কাঙালপনা। আসলে বাবা বয়স হয়েছে তো, এখন আর এগুলো সেভাবে বুঝতে পারি না। ঠিক আছে, তোমাদের ঝগড়াটা আগে মিটে যাক, তারপর না হয় বিয়ের কথাবার্তা চিন্তা করা যাবে। থ্যাংক ইউ আন্টি, তাহলে আজকে আমি আসি। এসো, আচ্ছা তোমার প্ল্যাকার্ডগুলো নিয়ে যাও। জি আন্টি, থ্যাংক ইউ। আমি কাল রাতের জন্য সরি। আরো অনেক আগেই সরি হওয়া উচিত ছিল তোর।
সো সব জানিস তাহলে? তোরা সাংবাদিক, সবার খোঁজখবর রাখিস, আমরাও দু একজনের খোঁজখবর রাখতে ক্ষতি দিই। সম্রাট, এটা আমার লাইফের টার্নিং পয়েন্ট, এবং এবার আই এম সিরিয়াস। দেখ রাহুল, তুই সিরিয়াস বলে তো কাউকে বাধ্য করতে পারিস না ভালোবাসতে। বাধ্য আমি করছি না, তুই। মানে মানে তো সহজ, তোর টাকা আছে, শেফা তোর টাকার প্রেমে পড়ছে, আর তুই তোর টাকা উড়াচ্ছিস, উড়িয়ে ওর সঙ্গে খেলছিস। বাহ, গ্রেট, শুড আই ক্ল্যাপ?